সকলকে শুভেচ্ছা। আমি স্বপ্নরাজ আছি নতুন এক পুরনো বইয়ের দোকানে, সিলেটের জিন্দা বাজারের লতিফ সেন্টারের চতুর্থ তলায়। তো আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন যে পুরনো বইগুলো, এবং আমি এখান থেকে বই কিনেছি। বইগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আসসালামু আলাইকুম ভাইয়া। আনোয়ারুল ইসলাম ভাইয়া হলো এই যে পুরনো বইয়ের দোকানের প্রতিষ্ঠাতা। কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম। ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে সিলেটে আসছি। তো আমার এক ভাই আমাকে নাম্বার দিলেন যে তুমি দেখা করো, তোমার ভালো লাগবে। তো আমি আসলাম, দেখা করলাম। আমার আসলে সত্যিই খুব ভালো লেগেছে। বাইরের গল্পটা শুনলাম। তো বাইরের গল্পটা শুনবো তার আগে আমি কি বই কিনেছি ওই বইগুলো দেখাবো। এবং এই 3টা বই ভাই আমাকে উপহার দিয়েছেন, এই যে বইগুলা। আর এই 2টা বই হলো আমি কিনেছি। এই যে দারিদ্র্যের অতীত বর্তমান ও ভবিষ্যৎ বইটা আমি 2020 সালে পড়েছি, মানে অনেক আগে পড়া। এবং এটা আমি 18 সালে পড়েছি, এপিজে আব্দুল কালামের সন্ধিক্ষণ। তো 2টা বই সস্তা পেলাম, তাই নিয়ে নিলাম। 2টা বই মাত্র 400 টাকায় নিলাম, মাত্র 400 টাকায়। আর উনি আমাকে 3টা বই উপহার দিয়েছেন। যে এই বইটা দেখতে পাচ্ছেন, এবং একটা দর্শনের উপরের বই, বিশ্ব সাহিত্যের প্রকাশনীর বই, মানিত সেরা। এবং কাজী নজরুল ইসলাম, রুবাইত, ওমর খৈয়াম। তো এটাও বিশ্ব সাহিত্যের বই। তো বিশ্ব সাহিত্যের তো চিরায়ত গ্রন্থমালা, এক কথায় আর কি সেরা। তো এই 2টা বই আমি নিতে পারি আসলে আনন্দিত, এবং অনেক সস্তায়, মাত্র 400 টাকায়। তো ভাইয়ের গল্পটা শুনতে চাই। আপনি এই যে এই পুরনো বইয়ের দোকান নিয়ে এই সিলেটের জিন্দা বাজারে বসলেন, মানে এটার পিছনের গল্পটা যদি বলেন। না, আসলে পিছনের গল্প বলতে এটা একজন বই পড়ুয়ার গল্পই। আমি ছোটোবেলা থেকে বই পড়তাম। আসলে একজ্যাক্টলি কোন সময়টাতে শুরু করছে এটা মনে নাই। ছোটোবেলায় অনেক মনীষীর জীবনী, গল্প, ভ্রমণ সাহিত্য পড়তাম। তো পড়তে পড়তে একটা আগ্রহ তৈরি হয়েছে। আর শেষের দিকে আইসা আমি ভাবলাম যে বইয়ের সাথে তো থাকা যায় না, অনেক কেরিয়ার বা অনেক ধরনের কাজের কারণে এর আগে মানে মাঝে মাঝে দূরে থাকা বইয়ের যায়। বিজনেসের আগে আপনি কি করতেন? বইয়ের বিজনেসের আগে তো আমরা ফ্যামিলি বিজনেস ছিল। আমার বড় ভাই একজন বড় ব্যবসায়ী, ডিমের আড়তদার। সো ওইখানে আমি পার্ট টাইম সময় দিতাম, বিশেষ সময় করে দিতেন অনার্স ডিমের লাইফ। আড়তে? হ্যাঁ, আর অনার্স লাইফ। তাছাড়া আর অন্য কিছু আর বিশেষ? কিছুই করছি না। ওই ডিমের আড়তে পরবর্তীতে সময় হ্যাঁ, দিতেন? এরপরে অনার্স লাইফে দিতাম। অনার্সের পরে যখন চাকরির প্রিপারেশন নিতাম, ওই সময় আসলে সত্যি কথা বলতে পড়ায় মন বসতো না। আমার বইয়ের সাথে থাকতে ভালো লাগতো। অনেক চেষ্টা করছি, বাট বই থেকে দূরে থাকতে ভালো লাগে না, বারবার ওইদিকে মন টানে। পরে ভাবলাম আমি যদি এটারে আমি রিজিকের সাথে সংযুক্ত করে নিয়ে এটা বাধ্য হয়ে আমি থাকবো। ওই চিন্তা থেকে, আর বিশেষ করে চাকরি পড়ার বিরক্তি থেকে, ওইদিকে ওইখানে কোনো ব্যবসা আবিষ্কার করা যায় কিনা, বা নতুন কিছু বা সৃজনশীল কিছু করা যায় কিনা, ওই চিন্তা থেকে আমি এই ব্যবসাটা আবিষ্কার করলাম। আমি যেহেতু 11-12 সাল থেকে রেগুলার পুরাতন বই কিনি, নতুন বই কিনি নিজে পড়ার জন্য, তখন নিজে পড়ার জন্য। তখন আমি দেখা যাচ্ছে যে ভালো মানের বইগুলো মাল্টিপল কপি আমার কাছে জমা হয়। পরে আমি চিন্তা করলাম যে তারাও তো করে ব্যবসা বা বিক্রি করে, তা আমার যে মাল্টিপল কপি জমছে, তা আবার ভালো ভালো বইগুলো, যে বইগুলো ওরা চড়া দামে বিক্রি করে। সো ভাবলাম তাহলে আমি আরও বেশি পরিমাণে জমা করে আমি এগুলো ব্যবসা করা যায় কিনা। হ্যাঁ, আপনি আমাকে বলছিলেন যে আপনি এই যে পড়েন এবং ওই বইগুলো আপনি ফেসবুকে দিলেন। হ্যাঁ। দেখা যাচ্ছিল যে বইগুলো বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ। তারপর এক পর্যায়ে এই যে আজকের এই প্রতিষ্ঠান। হ্যাঁ, তো পরবর্তীতে এর ফেসবুক আইডি থেকে শুরু করছি, দেখছি যে ভালো রেসপন্স। কারণ হচ্ছে আমার কাছে কিন্তু একদম সিলেক্টেড বা ভালো মানের বইগুলো বেশি থাকে। সো দেখলাম ভালো রেসপন্স। পরে আমি শুরু করলাম আইডি থেকে, দেখছি অবিকৃত অবস্থায় বা স্টকে থাকে না, সবগুলো সেল হয়ে যায়। পরবর্তীতে আমি বুস্ট শুরু করলাম, ওখানে ভালো রেসপন্স আসে। নেক্সট টাইমে বিশেষ করে করোনার পরে আবার বড় পরিসরে শুরু করলাম বাসা থেকেই। তখনও দেখলাম যে ভালোই সেল হয়। পরে ভাবলাম এটার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। মেসে আমি বছর দেড়েক এরকম রেখে করছি, রেগুলার বুস্টিং করছি, দেখছি ভালো রেসপন্স আসে, কারণ আমার কাছে মোটামুটি ভালো মানের বই। সো পরে ভাবলাম যে এটারে একটা বড় পরিসর বা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। পরে এই চিন্তা থেকে দিলাম এই যে আজকের এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনি সেলফগুলো খুব সুন্দর করেছেন। সেলফটা। আর আপনার দোকানের বয়স কত আজকে? না, এই দোকানের বয়স 14 মাস। 14 মাস। 14 মাস। নতুন নতুন দোকান। পুরাতন।
হ্যাঁ, পুরনো বইয়ের নতুন দোকান। হ্যাঁ, আপনি বলছেন যে ডেকোরেশনের পেছনে আপনার কত টাকা খরচ গেল এই যে ডেকোরেশনটা? just আমার ফুল ডেকোরেশনে 5 লক্ষের অধিক টাকা গেছে। 5 লক্ষের অধিক টাকা হ্যাঁ। গেছে। কমপ্লিট ডেকোরেশনে। এটা তো কি কাটেন না? এটা গর্জন বোর্ড। গর্জন বোর্ড। হ্যাঁ, বোর্ডের মধ্যে এক কত নম্বর। দিনের গ্যারান্টি এটা? পোকা টোকা ধরবে? 20 বছরের ভিতরে কোনো টাচ করা লাগবে না। 20 বছরের ভিতরে কোনো টাচ করা লাগবে না? না, না। তো যাই হোক, ভাইয়াকের সাথে পরিচিত হয়ে আমি খুবই আনন্দিত। আর এই বইটা আমার মনে পড়ে, বইটা আমি 500 টাকা দিয়ে কিনছিলাম, আজকে এটা আমি 100 টাকা দিয়ে কিনলাম। থ্যাংক ইউ। আর আমি তো আপনারা বললাম হ্যাঁ। যে রুবাইয়াত, যারা রুবাইয়াত পড়ছে তারা জানে। আর রুবাইয়াত হচ্ছে ফার্সি ভাষা একটা শ্রেষ্ঠ ধরন। হ্যাঁ, এটা মোটামুটি আমি আপনার বললেন, আমি বুঝলাম বিষয়টা। তাছাড়া বিশ্ব সাহিত্যের বইয়ের সাথে আমি কম বেশি পরিচিত। এখন আপনি আমাকে বলেন যে আমার সাথে আজকে আপনি নতুন পরিচিত হলেন। হ্যাঁ, তো আপনার আমার যে বাইসাইকেলে সারা দেশ ঘুরে বই পড়ার আন্দোলন, পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই যে জানলেন, কথা বললেন, আপনার কাছে বিষয়টা কেমন লাগলো? আমাদের যে সুনামগঞ্জের ছেলে ওই হিসেবে বা সব মিলে। অবশ্যই। প্রথমত আমি তো অবাক হলাম যে আমার এই পাশের গ্রামের একটা ছেলে সারা বাংলায় সাইকেল দিয়ে এবং হেঁটে ইতিমধ্যে পরিভ্রমণ করে ফেলছে। এটা আমার কাছে একটা অবিশ্বাস্য মনে হয়েছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি ব্যক্তিগতভাবে বেশি ভ্রমণ করি না, বই পড়ি, বলা যায় সারা বিশ্বে ভ্রমণ করি। আমি যেটা বই পড়ে হ্যাঁ। জানি এবং ফিল করি, ওইটা ও মানে বাস্তবেই ভ্রমণ করে বা বাস্তবে এটা ফিল করে। ব্যাপারটা আসলে আমার চেয়ে বেটার। আমরা বই পড়ে তো সব কিছু বোঝা যায় না। সব মিলে ভালো লাগলো, তাই তো? সব মিলে খুব ভালো থ্যাংক ইউ। তো আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা বলছিলেন আমাকে, যে আপনার সামনে হলো যেমন এখানে অনেকগুলো ইংরেজি বই আপনি পড়ছেন, ইংরেজি বই আপনি পড়েন, এগুলো আমি সবগুলো রিপ্রিন্ট করব। আপনার হলো প্রকাশনীতে আসার চিন্তা ভাবনা আপনার আছে? আমার মেইন বা প্রথম আর প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষায় শ্রেষ্ঠ একটা প্রকাশনা প্রতিষ্ঠান খোলা। সো প্রথম সারির একটি প্রকাশনী প্রতিষ্ঠান গড়ে তোলা। মানের দিক দিয়ে শ্রেষ্ঠ হবে, হ্যাঁ। পরিমাণের দিক দিয়ে না। আচ্ছা। সো ওইটা হচ্ছে মেইন টার্গেট। এখন কথা হচ্ছে এটার জন্য টাকা লাগবে, এই জন্য মাঠের টাকা মাঠ থেকে তোলার জন্য মূলত ব্যবসায় আসা। মেইন টার্গেট হচ্ছে প্রকাশনা। তো আপনার জন্য অনেক দোয়া, শুভকামনা রইল। আমি এখানে এসে আসলে আনন্দিত। আপনাদেরকে আমি আবার একটু বইগুলো দেখাইতে পারি। বেশ কিছু নতুন বইও দেখতে পাচ্ছি, নতুন পুরাতন মিলে আছে, পুরাতন বই বেশি দেখতে পাচ্ছেন যে পুরাতন বইগুলা, এবং সকল পুরাতন বই। তো লাস্ট প্রশ্ন হলো ভাইয়ের কাছে আমার, যে আপনি পুরাতন বইগুলা কালেক্ট করেন কোথায় থেকে? আমি সিংহভাগ সংগ্রহ করি সিলেটের কয়েকটা সোর্স আছে, ওরা পুরাতন বই আগে বিক্রি করতো। আর কিছু ঢাকা থেকে আনি, অনলাইনে অথবা অফলাইনে। তবে এই মুহূর্তে বড় একটা অংশ সিলেট থেকেই সংগ্রহ করি, এবং তাদেরকে আমি বই সংগ্রহ করা বা এই টপিক ভালো মানের বই চিনাইছি অনেককে, ওরা অনেক আর ভালোভাবে চিনে না। তো ওইটা আমার কাজে ধরছে, ওদেরকে চিনাই যা। ওকে, আনোয়ারুল ইসলাম ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, আপনার দোকানের নাম কি? নামটা তো নামটা কি রাখলেন? বন্ধুরা, আপনারা বইঘরের নামটা দেখতে পাচ্ছেন, প্রজ্ঞা বইঘর। তো আনোয়ারুল ইসলাম ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। আমি আসলে খুবই আনন্দিত হলাম এই প্রতিষ্ঠানে এসে। তো বইয়ের সাথে থাকুন। পুরনো বই আসলে অসাধারণ, বাইরের আমার আসলে খুব ভালো লাগছে। তো বাইরের জন্য দোয়া শুভকামনা রইল। যারা এতক্ষণ সাথে ছিলেন, ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।